বানাতে হবে। তো বন্ধু, এই ব্লগটা ছিল আমার 25শে ডিসেম্বরের ব্লগ। তো আমার চোখের ভীষণভাবে সমস্যা হচ্ছে, আর সারা রাত ধরে মাথায় পেন হচ্ছে। আমি আর ব্লগ এডিটিং কি মোবাইলের দিকে একদমই তাকাতে পারছি না। শর্টস ব্লগ মানে শর্টস ভিডিওগুলো দিচ্ছি আর কি। যাই হোক, আর দেখো 25শে ডিসেম্বর খুব মজা করেছি আর খুব আনন্দ করেছি। আর এই প্রথম মানে আমাদেরকে 25শে ডিসেম্বর মানে আমরা পার্ক স্ট্রিট যাচ্ছি। এত পর্যন্ত মানে কলকাতায় আছি কিংবা এত বড় হয়েছি, কখনো পার্ক স্ট্রিটে যাওয়া হয়নি। মানে পার্ক স্ট্রিটে গেছি, কখনো 25শে ডিসেম্বর যাওয়া হয়নি। তো আর বছরও ভেবেছিলাম যাব, কিন্তু যাওয়া হয়নি। তো এই বছরও যাব ভেবেছিলাম, তারপরে বর বলছিল না যেতে হবে না, তারপরে আবার বললো তো চলো। তো আমি বললাম চলো, যেটা তুমি করবে সেটাই। তো দেখো এখান থেকে বর গ্যারাজ থেকে মানে পুরো গাড়িটাকে বের করলো, আমি তো অবাক হয়ে গেলাম। আর এই প্রথম আমার বর আগে তো 5 সিটারের কদিন শিখেছে সবে গাড়ি চালানো, আর এই প্রথম আমাদের 7 সিটারের গাড়ি 3-4 দিন মনে হয় আনা হয়েছে। তো বর কী সুন্দর গ্যারাজ থেকে গাড়িটা বের করলো, আমি তো দেখে আশ্চর্য হয়ে গেলাম। যে গাড়ির ড্রাইভার আমাদের সঙ্গে যাবে সে বললো যে বাপিদা তুমি পারবে না মনে হয়, তো আমি আসবো। তো বাপি বললো না তোমাকে আসতে হবে না, আমি ঠিক পারবো, তুমি এখানে থাকো। তো বর আমাকে নিয়ে আমি একটু বলে দিলাম, জাস্ট এদিক ওদিক ডানে বায়ে একটু বলে দিলাম, যে আর কি না বললে একদমই না, তাই সেইটুকুই বললাম। বলার পরে বর দেখো কি সুন্দর গাড়ি চালাচ্ছে, আমি তো মানে আর বরের একটু সাহসটাও বেড়ে গেল। বলে 7 সিটার প্রথম চালানোর সময় একটু ভয় করছিল, এখন তো কোনো ব্যাপারই না, কিন্তু আরও ভালো করে শিখতে হবে। হ্যাঁ, তো বর দেখো পুরো ড্রাইভ করে আমাকে নিয়ে যাচ্ছে হোটেল পর্যন্ত। তো তোমরা দেখতে থাকো বর কত সুন্দর মানে আমাকে নিয়ে গাড়িটা চালাচ্ছে। তো চলো একটু দেখতে থাকো, তারপরে আবার পরে বকবক করছি। আলটিমেটলি আমাদের হোটেলের সামনে পৌঁছে গেছি, আর ড্রাইভারকে গাড়ি হ্যান্ড ওভার করে দিয়েছি। আর ড্রাইভার তার ফ্যামিলিকে নিয়ে এসছে আমাদের সঙ্গে পার্ক স্ট্রিট যাবে বলে। তো দেখো পৌঁছেও গেছি পার্ক স্ট্রিট, আর ড্রাইভার গাড়ি পার্কিং করতে গেছে। তো পার্কিং করতে গেছে, তো আমরা ভাবলাম যে অনেকটা দূর হয়তো পার্কিং হতে পারে, কোথায় পাবে না পাবে ঠিক নেই। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, আর বর আমাকে দুটো গোলাপ কিনে দিল, আর আমি গোলাপ তো খুবই ভালোবাসি। ও তাই গোলাপ নিয়ে একটু পোস্ট পাস দিয়ে দুজনে মিলে একটু ছবি তুললাম, ভিডিও করলাম, একটু শর্টস করলাম, এগুলোই করছিলাম। করার পরে তো আমাদের ড্রাইভার আসলো, তার ওয়াইফ গেছিলো আর তার ছেলে। তো আমরা সবাই মিলে এই লাইটিংগুলো দেখছিলাম। তো আমরা হেঁটেই যাচ্ছি, আমি তো কখনো আসিনি না, আগেই বললাম। তো আমরা হেঁটেই যাচ্ছি। তো যেটা বলছিলাম, আমরা হেঁটেই যাচ্ছি, লাইটিং আর শেষ হচ্ছে না। তো সোনাইয়ের পাটা ভীষণ ব্যথা করছে, বলছে আমি আর হাঁটতে পারবো না, আর হাঁটতে পারবো না। আমরা ভাবছিলাম মনে হয় লাইটিং হয়েছে, কিন্তু এক জায়গায় গিয়ে হয়তো কোনো গোশালা আছে, যিশু আছে, এরকমই কিছু একটা থাকবে, কিন্তু আমরা জানিও না এটা কি আছে, আমরা তো শুধু লাইটিংই দেখছি। তো আমরা ড্রাইভারকে বললাম আর হাঁটতে পারবো না, তুমি গাড়ি নিয়ে আসো। আর এখানে সবাই এই রাস্তা দিয়ে গাড়ি নিয়েই যাচ্ছে। তো আলটিমেটলি দেখলাম এই লাইটিংটা মানে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরো একটা লাইটিং, মানে খুব সুন্দর লাইটিং করেছে, অসাধারণ ছিল লাইটিংটা। তো এ মাথা দেখো দুর্দান্ত লাগছে না লাইটিংটা, আমার তো দারুণ লেগেছে। তো দেখলাম কিছুই না, শুধু লাইটিং এ মাথা আর ও মাথা। তো আগে বাড়াও, আগে বাড়াও। তো যেটা
বলছিলাম, তারপরে একটু হেঁটেছিলাম বলে একটু ভিডিও ফটো এগুলো শ্যুট করতে পেরেছি, না হলে হয়তো হতো না। তারপরে এ মাথায় এসে লাইটিং শেষ হয়ে গেল, আর মাঝ রাস্তায় এসে আমাদের পা ব্যথা করছিল, তোমাদের বললাম। তো আমাদের ড্রাইভার বাবু গাড়ি নিয়ে এসে পুরো একদম গাড়ি হু হু করে চালিয়ে বাইপাস পর্যন্ত চলে এসছে। তো বাইপাস থেকে সোনাইকে গাড়িটা দিয়েছে ড্রাইভ করতে। তো দেখো আমিও সোনাইয়ের পাশে বসে গেছি, সিট চেঞ্জ হয়ে গেছে, ওরা চলে গেছে পিছনে, দেখতেই পাচ্ছ ওদের অল্প অল্প দেখা যাচ্ছে, আর আমি চলে এসেছি সামনে। তো এইবার সোনাই একদম দুর্দান্ত লেভেলে গাড়ি চালাচ্ছে, ও সেই লেভেলে গাড়ি চালাচ্ছে, আমার তো খুব ভালো লাগছিল। আর ওরা পিছনে বসেছিল, ওরা বলছে বাপিদা তুমি কিন্তু বাড়ি অবধি গাড়ি চালিয়ে যাবে। আর আমার বরের তো সবসময় কনফিডেন্স লেভেলটা পুরো আলাদা, মারাত্মকভাবে, ঠিক আছে। তো ও পুরো গাড়ি চালিয়ে বাড়ি এসে গ্যারেজ পর্যন্ত করে দিয়েছে। ওদেরকে যেখান থেকে আমরা গাড়িতে তুলেছিলাম সেখানে আবার ওদেরকে ওদের ঘরের সামনে নামিয়ে দিয়েছি। তো চলো আজকের ব্লগটা বন্ধু এতটুকুই। যদি ব্লগটি ভালো লাগে যা যা দরকার সবই করে দিও, আর পাশে দেখো আমার গোলাপ জামুন ফ্রেন্ড। তো চলো টাটা, দেখতে থাকো। মজাটা নাই করলাম, এখন 2:27 বাজে, আমরা বাড়ি এসেছি পার্ক স্ট্রিট থেকে, আর বর কি সুন্দর গাড়ি চালালো। উফ, আমি তো ভাবতেই পারছি না যে আমার বর এত ভালো গাড়ি চালানো শিখে গেছে। আরে কি বলবো, অসাধারণ। এইবার আমি আস্তে 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 বরের মানে পাশে বসে কোথাও ঘুরতে যেতে পারবো, এটাই আমার সব থেকে বড় পুরস্কার, ঠিক আছে। তো খুব আনন্দ হয়েছে, খুব এনজয় করেছি। আজকে পার্ক স্ট্রিট গেছিলাম, এই এসে পৌঁছালাম। বর আবার এই আমাকে নামিয়ে দিয়ে এক্ষুনি আবার আসছে, ও একটু গাড়ির কাছে গেছে, কি দরকার, এই গাড়ির কাছ থেকে আবার এক্ষুনি আসবে। গাড়ি গ্যারেজও বর করে দিয়েছে, গ্যারাজ থেকে বের করেছে, গ্যারাজ করেছে, আমাকে নামিয়ে দিল, আমি ভাবতেই পারছি না। আর আমাদের সাথে যে বাবু ড্রাইভার, ও গেছিলো, এই যে ফোন করেছে বাবু, দাঁড়াও কথা বলে নি। আমাদের যে ড্রাইভার বাবু, ও বললো গাড়ি ঠিকঠাক পার্কিং করতে পেরেছে। তো আমি বললাম হ্যাঁ, মানে হ্যাঁ ঠিকঠাক করেছে, দেখো কত ভালো। ও খুঁজলো, ও পুরো পার্ক স্ট্রিট পুরো চালিয়ে নিয়ে গেছিলো, কিন্তু কিছুটা রাস্তা বর চালিয়ে নিয়ে এসছে। আবার গাড়ি গ্যারাজ থেকে বের করা থেকে শুরু করে, তোমরা তো দেখেই নিয়েছো, গ্যারাজ থেকে বের করা শুরু থেকে পুরো মানে আমাদের হোটেল পর্যন্ত গাড়ি চালিয়ে নিয়ে গেছে। তারপরে ও রাস্তায় আজকে ওঠেনি, কেননা বলছে যে সব মানে গাড়ি চালাচ্ছে নেশা টেশা করে, কি কখন, আমার দরকার নেই এত রাত্রে, তাও চালাইনি। কিন্তু আসার পথে ও আবার বাইপাস থেকে ও চালিয়ে নিয়ে এসছে পুরো একদম গ্যারেজ পর্যন্ত। তো চলো তোমার সবাই ভালো থেকো, আর মেরি ক্রিসমাস। তো তোমাদের কেমন কাটলো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো টাটা, গুড নাইট, চলো।